বল্টু নাট বল্টু নাট বল্টুর কাণ্ড কারখানা। বাবা মন্টু, আমি আগেই বলে দিচ্ছি, চা দিবি, শরবত না। কেন দাদু, তুমি এমন কেন বলছো? হ্যাঁ, না, তুই এত বেশি চিনি দিস যে খেয়ে মনে হয় শরবত খাচ্ছি। না না, আমি সবার জন্য ওই কম চিনি দিয়েই চা বানাচ্ছি। আরে মন্টুদার চায়ের দোকানে দেখ চাঁদের হাট। হ্যাঁ, ঠিকই বলেছিস। দাসপাড়ার মান্যগণ্য লোকেরা উপস্থিত আছেন। দাদু ভালো আছে তো? হ্যাঁ, তা আছি, একটু বেশি ভালো আছি। কেন কেন হঠাৎ করে মনে এত আনন্দ কিসের করালি বাবু? আসলে অনেক দিন এই শহরে থাকার পরে মনটা একটু গ্রাম গ্রাম করছিল, তাই আমি কিছুদিনের জন্য একটু গ্রাম থেকে ঘুরে আসছি। তা তোদের খেলাধুলো হয়ে গেল? হ্যাঁ কাকু, এই তো এখন বাড়ি ফিরবো, তারপর টিউশন পড়তে চলে যাব। নাট বল্টুরা কিন্তু আর আগের মতো দুষ্টুমি করে না। হ্যাঁ, তা ঠিক। আগে পাড়ার মধ্যে একটা হই হই রই রই ব্যাপার ছিল, কিন্তু তা এখন আর নেই। হ্যাঁ, নাটের মায়েরও আর নাটকে নিয়ে কোনো টেনশন নেই। তবে যাই বলেন, বাচ্চারা একটু দুষ্টুমি না করলে কেমন পুতুল পুতুল মনে হয়। ঠিক আছে, আমরা আসছি। না, আমাদের কিন্তু রেপুটেশন খারাপ হচ্ছে। ঠিক বলেছিস, আমরা একটু বেশি ভালো মানুষ হয়ে গেছি। আগে আমাদের জ্বালায় পাড়ার লোকজন জ্বলে পুড়ে খাঁক হয়ে যেত, আমাদের খাওয়াতে খাওয়াতে লোকজনের পকেট ফাঁকা হয়ে যেত। কিন্তু এখন সেই ক্রেজটাই আর নেই। সত্যি দাদুর কথাগুলো আমার বুকের মধ্যে যেন পিন গাঁথার মতো লাগলো। আমাদের দুষ্টুমি ভরা মাথাকে আবার কাজে লাগাতে হবে। তার জন্য সঠিক সময় আর সঠিক সুযোগের অপেক্ষা করতে হবে। হ্যাঁ, আমাদের চোখ কান খোলা রাখতে হবে, বুঝলি? কে চিমটি, তুই আজ খেলতে এলি না? যে না রে, আজকে পিসিরা আমাদের বাড়িতে আসবে, তাই অনেক কাজ। এই এখন সিঙ্গারা কিনতে যাচ্ছি। তুইও আমাদের পাল্লায় পড়ে একটু বেশি ভালো হয়ে গেছিস, তাই আমাদের আবার পুরনো রূপে ফিরে আসতে হবে। পুরো ছন্দে হাসি আনন্দে। বেশ বেশ। এই নাট নাট, বলো বাবা। এই একটা কাজ কর না, আমি একদম ভুলে গেছি। কি ভুলে গেছো? এই নে, এই টাকাটা নে, আর বাজার থেকে ভালো দেখে রুই মাছ নিয়ে আয়। আচ্ছা যাচ্ছি বাবা, আরো 20 টাকা দেবে গো, মানে একটু হরিদার দোকানে কচুরি খাবো। ও যদি কিছু টাকা পয়সা বাঁচে তাহলে তা দিয়ে কিনিস। আরে বল্টু যে, হাতের জলের বোতল কেন? আর বলিস না, সকাল সকাল হরিদার দোকানে কচুরি খেয়ে এলাম, কি ঝাল! উফ, তাই ঝাল মেটাতে একটা জলের বোতল কিনে নিলি, আর পুরো জল শেষ করতে পারিসনি। ঠিক তাই। আমাকে বললি না, একা একাই খেলি। আরে না, মায়ের শরীরটা তেমন ভালো নেই, তাই ব্রেকফাস্ট না করে 20 টাকা ধরিয়ে বললো যা কিছু খেয়ে আয়। যা ঝাল, দুটো কচুরি খেয়ে 1 বোতল জল কিনতে হলো। ওকে, বুঝেছি। আমার তো একটা মাছ কিনতে 200 টাকা পড়ে গেল। চল আমার বাড়িতে চল, মাছ ভাজা দিয়ে ভাত খাবি। চল 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 তাহলে। ওই দেখ, কড়াই দাদু আসছে। চল তাহলে, এখন থেকে এই মজা শুরু হয়ে যাক। শোন তাহলে। দাদু কোথায় যাচ্ছ? এই তো ট্রেন ধরবো, গ্রামে এক পুরনো বন্ধুর বাড়ি যাচ্ছি। একটা ছোট্ট উপকার করে দেবে? কি উপকার? এই মাছটা ধরো বলছি। টং 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 টং। এই, আমার দেরি হয়ে যাচ্ছে, তোরা করছিসটা কি? থ্যাংক ইউ দাদু, এবার আমার মৃত ঠাকুর দাদা ফিরে আসবে। মানে নাটের কদিন ধরে হঠাৎ ঠাকুরদার কথা খুব মনে পড়ছিল। একজন ওই জ্ঞানী পরলৌকিক সাধক বললেন, যদি কোনো বয়স্ক ব্যক্তির হাতে মাছ ধরিয়ে তার চারিদিকে জল ছিটিয়ে ওং পং টুং টুং বলা যায়, তাহলে কি? তাহলে সেই লোকটা অক্কা পাবে আর নাটের ঠাকুরদার আত্মা ফিরে আসবে। এটা কি করলি? তিনি আরো বলেছেন, সে যদি মাছটা হাত থেকে মাটিতে ফেলে দেয়, তারপরে তার গায়ে জলের ছেটা দিলে তিনি 3 দিনের মধ্যে অক্কা পাবেন। আমি তাহলে এবার জল ছেটাই। দাদু, তোমার গায়ে জল লাগলে আমার ঠাকুরদা ফিরবে। ওরে বাবা রে বাবা, বাঁচাও বাঁচাও! বল্টু, অনিল দাদুকে ছাড়লে চলবে না, ধাওয়া কর। এই না 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 না, বাঁচাও 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 বাঁচাও! বড় বাবু, বাঁচান বাঁচান! কি আপনি
হাঁপাচ্ছেন কেন? এই নিন, জল খান। এই না 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 না, যে জল ছুলেই রক্ষা পাবো, নাটের ঠাকুরটা ফিরে আসবে। তোর মশাই, এসব আপনি কি উল্টো পাল্টা বলছেন? না সত্যি, নাট মাছ ধরিয়ে মন্ত্র পড়েছে, উং পং টুং টং। বল্টু জল নিয়ে তেড়ে আসছে, একবার জল ছুলেই শেষ। আচ্ছা, আপনার কি মাথাটা কাজ করছে না? কি বললেন? আমার মাথা কাজ করছে না? জানেন, আমি একজন রিটায়ার্ড উকিল, দুধের উকিল। তার মানে তো আপনি বুদ্ধিমান লোক। তা এইসব ছেলে মানুষকে পাত্তা দিচ্ছেন কেন? এরকম কিছু হয় না। নাট বল্টু বদমাইশি করছে। হ্যাঁ, এরকম বদমাইশি? ওরে বাবা রে, ও বাবা, এই সবের চক্করে আমার 12টা বেজে গেল, আমার ট্রেনটা মিস হয়ে গেল। গুড মর্নিং স্টুডেন্টস। গুড মর্নিং স্যার। আজ আমি তোমাদের সাথে পরিচয় করিয়ে দেব তোমাদের এক নতুন বন্ধুকে। বলো, তুমি তোমার সম্পর্কে বলো। আমার নাম সুজন মিত্র, আমি এই স্কুলে ক্লাস 7 এ অ্যাডমিশন নিয়েছি। আর কোনো টেনশন নিতে হবে না বন্ধু, নাট বল্টু চিমটি তোর পাশে আছে। আয় আমাদের বেঞ্চে বস। ব্যাস, তোমার বন্ধু পেয়ে গেলে। নাট বল্টু চিমটিরা খুব ভালো ছেলে মেয়ে। কেন স্যার, আমরা ভালো না? তোমরা তোমাদের রেপুটেশন যা তৈরি করেছো, মশা কামড়াতেও ভয় পায়। যে যদি তাদের ইনফেকশন হয়ে যায়। ও হলো না, নাট বল্টুটা আমাদের পুরো ধুয়ে দিল গো। এবার গামছা দিয়ে গা মুছে নে। যত সব। হঠাৎ করে এই নাট বল্টুটার বদমাইশিটা বেড়ে গেল দেখছি। দিব্যি বেশ কদিন ভালো মানুষ হয়েছিল। কিরে ভাই সুজন, তুই এখানে খাওয়া দাঁড়িয়ে আছিস কেন? আমার তো আজকে প্রথম দিন, তাই আমার মা আমাকে নিতে আসবে। দূর, এখনো কেউ মামা করে নাকি? তুই নিজেই হেঁটে বাড়ি চল। না না, মা স্কুলে এসে যদি খুঁজে না পায় তাহলে চিন্তা করবে তো। আমরা তো দাসপাড়াতে নতুন। আর সেসব কোনো চিন্তা নেই, আমরা তোকে এমন একটা রাস্তা দিয়ে নিয়ে যাবো যে তোর মা স্কুলে ঢোকার আগেই তুই নিজে বাড়ি পৌঁছে যাবি। তাহলে একটা কাজ করো, আমার মাকে ফোন করে বলে দাও বাড়ি থেকে যেন না বেরোয়, আর যদি বেরিয়ে থাকে তাহলে যেন বাড়ি চলে যায়। ঠিক আছে নাট, তাহলে তুই রাস্তায় কাউকে একটা ধরে তার ফোন থেকে কাকিমাকে ফোন করে দে। হ্যাঁ, আন্টির নাম্বারটা দে তো ভাই সুজন। দাঁড়া, খাতা পেন বার করছি। ঠিক আছে, তাহলে আমি সুজনকে নিয়ে গলির রাস্তা দিয়ে ওদের বাড়ির দিকে চলে যাচ্ছি, আর তুই কাউকে একটা ম্যানেজ করে ওর মাকে ফোন করে জানিয়ে দে। হ্যাঁ ঠিক আছে। দূর দূর, ভেবেছিলাম কটা দিন গ্রামে গঞ্জে কাটিয়ে আসবো, কিন্তু নাট বল্টুর বদমাইশির জন্য সব প্ল্যান চৌপাট হয়ে গেল। আরে দাদু, এই পথে বিকেল বেলা চা খেতে নাকি? একদম কথা বলবি না, সকালবেলা তোদের বদমাইশির জন্য আমি ট্রেন মিস করেছি। এ বাবা, তুমি তো গতকাল মন্টু তার চায়ের দোকানে বললে যে আমরা বদমাইশি করি না বলে আমাদের মধ্যে সেই ব্যাপারটাই নেই। সে তো কথার কথা, তা বলে আমার সাথে এই রকম প্র্যাঙ্ক করতে হবে? কি করবো বলো, তুমি আমাদের মধ্যে বদমাইশির পোকাগুলোকে নাড়া দিয়েছো, এবার সেই পোকা যদি তোমাকে বোকা বানিয়ে কামড়ে দেয় তাহলে আমাদের কি দোষ? হে কি, ছেলেটাকে তো স্কুলের সামনেই দাঁড়াতে বলেছিলাম, গেল কোথায়? বলছি দিদি ভাই, আপনি কি কাউকে খুঁজছেন? আমার ছেলেকে, সুজন, ক্লাস 7 স্টুডেন্ট, আজ থেকেই এই স্কুলে জয়েন করেছে। ও তো অনেক আগেই ওর বন্ধুদের সাথে বেরিয়ে গেছে। এ কি, ওকে যে আমি স্কুলের সামনে ওয়েট করতে বললাম। উফ, ঠিক আছে দাদা, আমি তাহলে বাড়ির দিকেই যাই। বেশি পাকা ছেলে, এখনই তোর মা বাবাকে কমপ্লেন করে দেব, ধোলাই খাবি, বদমাইশি একেবারে ঘুচে যাবে। আচ্ছা ঠিক আছে দাদু, যা হয়েছে ভুলে যাও। একটা হেল্প করতে চাই, তোমার সাহায্য চাই। কি হেল্প? আমার একটা নতুন বন্ধুকে হেল্প করতে হবে, একটা ছোট ফোন করতে হবে। তোমার ফোনটা একটু দাও না। আচ্ছা বেশ, এই নে। হ্যালো। হ্যালো, কে? আমি করালি বলছি।
আপনার ছেলে আমার হেফাজতে। এই কি করছিসটা কি? সে কি, কে করালি? যদি আপনার ছেলেকে ফিরে পেতে চান তাহলে দাসপাড়ার জল ট্যাঙ্কের ওপরে 1 লাখ টাকা নিয়ে চলে আসুন। এ কি, আপনি কে? আমার ছেলেকে ছেড়ে দিন। দাসপাড়ার জলের ট্যাঙ্কের ওপরে, নইলে ঝাঁঝাং ফু। এই নাট, এটা তুই কি করলি? আমার একটু বদমাইশি করলাম। এবার তোমাকে দেখো না, কত লোক ফোন করবে, আর আমার নামে আমার বাড়িতে এসে কমপ্লেনও করতে পারবে না, মা বাবা শপিং করতে গেছে। এই সেরেছে, তুই আমাকে কেস খাইয়ে দিলি। বদমাইশির একটা লিমিট আছে। এ কি, বাড়ি তো তালা বন্ধ, তার মানে মা নিশ্চয়ই আমাকে খুঁজতে স্কুলে চলে গেছে। আরে বন্ধু, তোমার চিন্তা কিসের? ঘরের ছেলে ঘরে ফিরে এসেছো। আরে দূর, ঘর তো বাইরে থেকে তালা দেওয়া, বাইরে দাঁড়িয়ে মশা মারছি। আরে টেনশন করো না, তোমার মা যতক্ষণ না আসছেন আমি তোমার সঙ্গ দিচ্ছি। আমাদের মতন বন্ধু পাবে না, বুঝলে? বেশ। হাবু, আহা, বুঝলে হাবু, এই বিকেল হতেই নরম নরম গরম গরম সিঙ্গাড়ার কোনো তুলনাই চলে না। জি সাহেব, এটা আপনি একেবারে সহি বাত বলেছেন। হ্যাঁ, বড় বাবু কে? বড় বাবু কে? আমি বড় বাবু। আমার ছেলেকে বাঁচান। আপনি কে? আপনাকে তো আগে কোনোদিন দেখিনি। কোথায় বাড়ি? তা আপনার ছেলের কি হয়েছে? আমার ছেলেকে একটা লোক কিডন্যাপ করে দাসপাড়া জলের ট্যাঙ্কের উপরে তুলে রেখেছে। সে কি? হ্যাঁ বড় বাবু, আমরা গতকালই দাসপাড়ায় শিফট হয়েছি। আজকে আমার ছেলে সুজনকে স্কুল থেকে আনতে যাব। তখন একটা থ্রেট কল এলো, এই নম্বরটা থেকে। নাম্বারটা তো চেনা চেনা লাগছে। ওই যে ওনার নাম কি একটা বললো, করাল নাকি? এক্স্যাক্টলি, করালি বাবু। সে উনি আপনার ছেলেকে কিডন্যাপ করেছে? একই সকালে তো ছেলে মানুষই করছিল, এখন আবার কিডন্যাপ করছে। দাঁড়ান, আমি দেখছি। আবো, তুমি গাড়ি রেডি করো। এই সেরেছে, বড় বাবু ফোন করেছে। এর মধ্যে মনে হচ্ছে কেসটা থানা পুলিশ হয়ে গেছে। উফ, কি জ্বালা! ফোনটা ধরবো না না, আমি তো অপরাধী নই। কেসটা ক্লিয়ার করে বলেই দি। হ্যালো বড় বাবু, বলুন। আপনি একটা বাচ্চা ছেলে সুজনের মাকে ফোন করেছিলেন একটু আগে, থ্রেট কল দিয়েছেন, ওনার ছেলেকে আটকে রেখেছেন। না, আমার ফোন থেকে কল করা হয়েছিল, কিন্তু আমি থ্রেট দিইনি। মস্করা পেয়েছেন, আপনি থ্রেট দেননি? হ্যাঁ বড় বাবু, ওই নাম্বার থেকেই থ্রেট কল এলো। আমার এখন কি হবে বড় বাবু? আমার সুজনকে বাঁচান বড় বাবু। আরে মশাই, বুঝতে পারছেন না, আমার ফোন থেকে ফোন গেছে, কল আমি করিনি, কল করেছে। বেশি বোঝাতে যাবেন না। তা আপনি এখন কোথায়? আমি তো এখন মন্টুর দোকানে চা খেতে যাচ্ছি। কলটা কিন্তু আমি করিনি আসলে। না, একবার বলছেন করেছেন, একবার বলছেন করেননি। দাঁড়ান, আপনার মজা দেখাচ্ছে। আবো, তুমি মন্টুর চায়ের দোকানের কাছে চলো, করালি বাবুকে অ্যারেস্ট করব। জি সাহেব। আপনিও আসুন ম্যাডাম। আরে পুরো কথাটা তো শুনুন। এই সেরেছে, ফোন কেটে দিল। তাহলে কি সত্যি সত্যি আমাকে অ্যারেস্ট করবে? দূর দূর, এই বুড়ো বয়সে প্রেস্টিজ পাংচার হয়ে যাবে। কি দাদু, আজকে চা খাবেন না? না রে, আমি এখন চলি। কি বলটু, এখনো তো আমার মা এলো না, এবার আমি কি করব? আর কতক্ষণ দাঁড়িয়ে থাকবো? কোনো চিন্তা নেই, তুমি আমার সাথে স্কুলের দিকে চলো। কি, স্কুলও তো বন্ধ, তাহলে মাকে একবার ফোন করতে হবে। ওর মাকে এখন ফোন করলে সব প্ল্যান চৌপাট হয়ে যাবে।
ঠিক আছে ভাই, তুমি এক কাজ করো, তুমি বরং আমাদের বাড়িতে চলো, রেস্ট নাও। আমি তোমার মাকে ফোন করছি বাড়ির ফোন থেকে, কেমন? আচ্ছা বেশ। একই মন্টু, করালি বাবু এসেছিল? হ্যাঁ এসেছিল, কিন্তু একটা ফোন এলো, সব কথা বললো, তারপর দৌড়ে পালিয়ে গেল। সব ও দৌড়ে ভেগে গেছে, মতলব কিছু গড়বড় আছে। বেশি গড়বড় করতে গেলে আমি একেবারে সব নড়বড়ে করে দেব। দাঁড়ান একবার ফোন করি। ফোন অফ করে দিয়েছে। আচ্ছা বড়বাবু আমাকে বলেছিল 1 লাখ টাকা নিয়ে দাসপাড়া জলের ট্যাঙ্কের ওপরে যেতে। হ্যাঁ হ্যাঁ, চলুন তাহলে। করালি বাবু, যেখানেই লুকিয়ে থাকুন না কেন, বেরিয়ে আসুন। সব কেউ তো কোনো সাড়া দিচ্ছে না। তাই তো, আমার নাম করালি খাস্তগির। আমি সবার বিরুদ্ধে চ্যালেঞ্জ ছুড়ে দিলাম। পুলিশ আর্মি কেউ আমাকে খুঁজে পাবে না। আমি সুজনকে নিয়ে পালাচ্ছি অনেক দূরে। হি হা 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 হা। এবার আমার কি হবে বড়বাবু? আমার ছেলে। আহ আহ, আপনি চিন্তা করবেন না, আরে আমি তো আছি। হ্যালো আন্টি, আপনি কি সুজনের মা? হ্যাঁ, তুমি কি বলছো? আমি বল্টু বলছি আন্টি, সুজনের নতুন স্কুলের বন্ধু। হ্যাঁ বলো। সুজনকে করালি দাদু। কি? সুজনকে করালি দাদু? সুজনকে করালি দাদু কি? হ্যালো 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 ম্যাডাম, আমি আপনার সাথে আছি। ওই বয়স্ক লোকটা আর পালিয়ে কোথায় যাবে? চলুন থানায় চলুন, আমি চারিদিকে খবর পাঠিয়ে দিচ্ছি। রে বল্টু, কি আপডেট? সব অ্যাজ পার প্ল্যান। আমিও আগুনে ঘি দিয়ে দিয়েছি। হ্যালো গুপি। ইয়েস স্যার, বলুন। এসব আমি কি শুনছি? তোমার এলাকা থেকে দিনে দুপুরে বাচ্চা ছেলে কিডন্যাপ হয়ে যাচ্ছে, আর তুমি নাকে তেল দিয়ে ঘুমোচ্ছ। স্যার, আমি এই চারিদিকে কিডন্যাপার করালি বাবুকেই তো খুঁজতে বেরিয়েছি। সে কি? করালি বাবু তো রিটায়ার্ড লয়ার, উনি তো দাসপাড়ার মান্যগণ্য লোক। উনি আকাশে কাক, আমিও তো অবাক। উনি কি করে? তুমি চারিদিকে সিসিটিভির ফুটেজ খতিয়ে দেখো, আমিও দেখছি। করালি বাবুর ফোনের লাস্ট লোকেশন ট্র্যাক করো। গোপি, হারি আপ, হারি আপ। ইয়েস স্যার, ইয়েস স্যার। দূর দূর, এরকম কাপুরুষের মতন গা ঢাকা দিয়ে চলে যাব কেন? যাই, আমি বরং পুরো ঘটনাটা বড়বাবুকে গিয়ে বলি, সেটাই বেস্ট হবে। হ্যালো করালি দাদু, কেমন আছো? ওরে হতচ্ছাড়া নাট, আজ তোর একদিন কি আমার একদিন। তোর কারণে চোরের মতন পালিয়ে পালিয়ে ঘুরছি। দাঁড়া, আমি এখনই থানায় যাচ্ছি আর তোর নামে সব জানাচ্ছি। এরপরে বল্টু ফোন করে বড়বাবুকে বলবে যে তুমি আমাদেরকেও কিডন্যাপ করেছো। তারপরে মজা আরো জমবে, কি বলো? তুই শুধু একবার সামনাসামনি আয়, তারপর দেখাচ্ছি মজা। ঠিক আছে, এক্ষুনি বড়বাবু থানায় চলে এসো, আমরাও আসছি, ওখানেই মীমাংসা হবে। দাঁড়া, আমি তোদের গার্জেনকেও ডাকছি। আহা, কাঁদবেন না, কাঁদবেন না, আমি দেখছি কি করা যায়। বড় বাবু। আরে এই তো করালি বাবু। হাবিলদার, হাত পা বেঁধে সোজা লকআপে ভরো, তারপর কথা শুনবো। আরে দূর মশাই, আমি কি পালিয়ে যাচ্ছি নাকি? পুরো কথাটাই শুনছেন না? আমি খামোখা না বুঝে পালিয়ে বেড়াচ্ছি। আমি কিচ্ছু বুঝতে চাই না। বাচ্চা ছেলেটা কোথায়? বাচ্চা ছেলেটা এখানে? ওমা, তুমি এখানে? আমি তো বাড়িতে গিয়ে দেখি তুমি নেই। ওই যে আসল অপরাধী নাট, ওই আমার ফোন থেকে ফোন করে থ্রেট দিয়েছিল। কিন্তু এই বাচ্চার মতো গলাটা তো ছিল না।
কেমন একটা খ্যাস খ্যাসে গলায় কেউ কথা বলছিল। আমি একটু গলা পাল্টে এভাবে বলেছিলাম আন্টি। পুরোটাই মজা। আসলে আমরা একটু ভালো হয়ে গেছি তো, তাই করালি দাদু বলছিল আমরা নাকি দুষ্টুমি করি না। আমরা দুষ্টুমি না করলে আমাদের নাকি পুতুল পুতুল লাগে। তাই সকালে মাছ নিয়ে একটা বদমাইশি করলাম, আর বিকেলে অপহরণ, রাতের বেলা বাকি আছে। থাক আর না, একটু বলেছি বলে এই রকম দুষ্টুমি। আমার মাথা খারাপ অবস্থা হয়ে গিয়েছিল। তবে নাটবল্টু, তোরা কিন্তু কাজটা মোটেও ভালো করিসনি। গুরুজনের সঙ্গে এসব প্র্যাঙ্ক করা উচিত নয়। ফের যদি এসব শুনেছি তো আচ্ছা সে ধোলাই দেব। আর কোনোদিন এই ভুল হবে না। তার মানে এতক্ষণ ধরে যে টানা পড়েন চললো পুরোটাই তোদের সাজানো? হ্যাঁ, দুষ্টুমির অভিনয়। ওরে বাবা রে বাবা, পুরো জ্বালিয়ে পুড়িয়ে খাক করে দিল। এই আমি নাক কান মুলছি, আর কোনোদিন তোদের দুষ্টুমি করতে বলবো না, ভুল করেও না। আসসালামু আলাইকুম গাইস, সবাই কেমন আছেন? আশা করি ভালো আছেন। আজকে নতুন একটা ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগতম। যারা চ্যানেলে নতুন আসেন সবাই লাইক কমেন্ট সাবস্ক্রাইব করে পাশে থাকেন এরকম নতুন নতুন ভিডিও পেতে। আজকে জাস্ট ওয়েদারটা দেখেন, পুরা ছবির মতো বাস্তব। যারা চ্যানেলে নতুন আছেন লাইক কমেন্ট শেয়ার করে পাশে থাকেন এরকম আরো নতুন নতুন ভিডিও পেতে। ওয়েদারটা দেখেন জাস্ট পুরো ছবি কল্পনার মতো, এআইয়ের মতো। রোদের পরিমাণ অনেক গরম হয়ে গেছে, রোদ এত পরিমাণ। কেমন হয়েছে ভিডিওটা অবশ্যই কমেন্টে জানাবেন। লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করেন। আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আশা করি আল্লাহর রহমতে ভালো আছেন। আমি ভালো আছি, দোয়ায়। বাসা থেকে তো তেমন বের হই না, আজকে বের হয়েছি। একটা মনোমুগ্ধকর পরিবেশ আপনাদের দেখাই।
যারা যারা চ্যানেলে নতুন সাবস্ক্রাইব করে পাশে থাকবেন এরকম ভিডিও আরও দেখার জন্য। যারা যারা ভিডিওটা দেখছেন লাইক কমেন্ট শেয়ার করে ভিডিওটা শেয়ার করে দেবেন জানি অন্য মানুষ দেখতে পারে। আকাশটা দেখেন, আজকের আকাশটা কত সুন্দর, পরিবেশটা সুন্দর। তেমন বাসা থেকে বের হয় না, এদিকে কাজ চলতেছে। এদিক ছিল কত পুকুর, আর এইদিকে এখন ভরে গেছে বালি দিয়া। আকাশটা কত সুন্দর।